2023 থেকে 2025 সালের মধ্যে তার নিকটাত্মীয়দের নামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় নেতৃত্বকে তদন্ত করার আর্জি জানিয়েছেন আরেক বিজেপি নেতা অজয় মুখার্জি। তার অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর মাত্র 2 বছরের মধ্যে জগন্নাথ চ্যাটার্জি তার নিকটাত্মীয়দের নামে প্রচুর পরিমাণে সম্পত্তি কিনেছেন। এইসব আত্মীয়দের মধ্যে রয়েছেন তার বাবা, মা, ভাই এবং শ্যালিকা। বিশ্ব বাংলা সরণির 8 নম্বর তলায় অন্তত 4 কোটি টাকা মূল্যের গ্যারেজ সহ একটি সুসজ্জিত অ্যাপার্টমেন্ট কিনেছেন। অজয় মুখার্জি জানিয়েছেন, জগন্নাথ কৌশলগতভাবে আইন এড়াতে নিজের নামে সম্পত্তি কেনেননি। পরিবর্তে তিনি সম্পত্তিগুলো তার 70 বছর বয়সী মা, 80 বছর বয়সী বাবা, 42 বছর বয়সী ভাই এবং 34 বছর বয়সী শ্যালিকা সহ বিভিন্ন পরিবারের সদস্যদের নামে রেজিস্ট্রেশন করিয়েছেন। এখানে তিনি মনে করিয়ে দিয়েছেন, এই ব্যক্তিরা গত 3 বছরের আগে কোনো সম্পত্তি লেনদেন জড়িত ছিল না। বিজেপিতে যোগদানের পর থেকে জানা গেছে যে সাধারণ সম্পাদক হিসেবে তার অনুমোদন ছাড়া রাজ্য বিজেপির ভেতরে কোনো চেক ইস্যু করা হয় না। অজয়বাবুর অভিযোগ, তিনি এই চেক অনুমোদনের জন্য একটি কমিশন নিয়ে থাকেন। তাছাড়া নির্বাচনের সময় তা পঞ্চায়েত, পৌরসভা বা উপনির্বাচনের জন্যই হোক, তিনি তার প্রভাবশালী কিছু জেলা সভাপতির সাথে যোগসূত্রে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। উদাহরণ হিসেবে তিনি জানিয়েছেন, 2024 সালের পূর্ববর্তী লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন সহ ভারপ্রাপ্ত দায়িত্বে থাকাকালীন তিনি কিছু জেলার সভাপতিদের যোগসূত্রে প্রচুর কাল্পনিক বুথ দেখিয়েছিলেন। তার অভিযোগ, প্রতিটি 100টি ভুয়ো বুথের জন্য তিনি প্রায় 20 কোটি টাকা আত্মসাৎ করেছেন, কারণ দলের তরফে প্রতিটি বুথের জন্য 20,000 টাকা ধার্য ছিল। 2024 সালের লোকসভা নির্বাচনের আগে তহবিলের সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যেখানে আশঙ্কা করা হয়েছিল এইসব কাল্পনিক বুথের অতিরিক্ত খরচ বাবদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হতে পারে। যুক্তি হিসেবে অজয়বাবু জানিয়েছিলেন, কলকাতা এলাকায় বিজেপি কর্মীদের একত্রিত করার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে হচ্ছে, তার ফলে জগন্নাথ দাবি করেছেন যে প্রতিটি নির্বাচনী এলাকায় প্রায় 1500টি বুথ কমিটি রয়েছে। এটি আশঙ্কা জাগিয়ে তোলা উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা, এই দুটি নির্বাচনী এলাকার প্রায় 2000 বুথ ভুয়ো হতে পারে, যা মোট 4 কোটি টাকার আত্মসাৎকে সহজতর করে। তিনি জানিয়েছেন, জগন্নাথ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অতীতের যোগাযোগের কারণে সরাসরি তাকে সংবেদনশীল তথ্য সরবরাহ করেছেন বলে জানা গেছে। কল সেন্টার, ডেটা সেন্টার এবং বুথ শক্তিকরণ প্রধানের তত্ত্বাবধানে থাকাকালীন তিনি বুথ স্তরের প্রাসঙ্গিক তথ্য সরাসরি তার সাথে ভাগ করে নেওয়ার অভিযোগ রয়েছে। জগন্নাথ চ্যাটার্জির এইসব দুর্নীতির বিষয়ে তথ্য দিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তদন্তের দাবি জানিয়েছেন অজয় মুখার্জি। এইসব অভিযোগের ব্যাপারে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জির অভিমত চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। আমি বিপ্লব দাস বলছিলাম, সাংবাদিক, ওঙ্কার নিউজ থেকে। বলুন। হ্যাঁ, একটু বিষয় যে আপনার নামে অজয় মুখার্জি একটা অভিযোগ করেছেন, মানে সব ফালতু বিষয়, আমার কোনো প্রতিক্রিয়া নেই। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।